নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আপনারা অন্তত নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই লফজটা ব্যবহার করবেন, হ্যাঁ না? কে বলছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ও সিদ্দিক ওমর ওসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতার। সিদ্দিক ওসমান সিদ্দিক ওমর ওসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতার, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম। জোরে বলি, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম। নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুক তের তলোয়ারের আঘাত, লাগবে লাগুক তের তলোয়ারের আঘাত, তবুও থাকবে মন নবীজির মুহাব্বত। এটা জোরে বলা যাবে না? লাগবে লাগুক তেল তলোয়ারের আঘাত, তবুও থাকবে নবীজির মুহাব্বত। লড়বো মরবো লড়বো মরবো বলবো, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দেখা দাও ওগো ওগো নবীজি, দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা রয়েছি। দুই চোখ জোড়ে দুই চোখ জোড়ে দেখিব পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা হামদনাত মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ আমাদের সকলকে পবিত্র জলসায় আসার বসার সুযোগ দান করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায় নামদার মাদানিয়া তাসদার মাক্কির সরকার মা আমিনা নূরে নাজার শাহান শাহে জিয়াকার নবীগণের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষাধিক দুরূদ ওয়া সালাম শান্তি ধারাপারা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রাথমিক অবস্থাতেই দুটো কথা বলি। নামাজ কার জন্য? আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, দূরে সরে রাখে। কিন্তু নামাজ পড়ার পরও তো মানুষ খারাপ কাজ করে, করে না? তাহলে কি কোরআন ভুল, আয়াত ভুল? মাআযাল্লাহ নাউযুবিল্লাহ, কখনোই নয়। আল্লাহর কথা সত্য। তাহলে যে আল্লাহ পাক বলছেন যে নামাজ যদি পড়ো, নামাজ যদি কায়েম করো, নিশ্চয় সেই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে দূরে সরে রাখবে। অথচ নামাজ পড়ে আমরা খারাপ কাজ কেন করি? তার কারণ হলো একটাই। কারণটা কি? কারণ হলো নামাজ কার জন্য এটা আপনাকে জানতে হবে। নামাজ কার জন্য এটা আপনাকে জানতে হবে। তো নামাজ কার জন্য আপনারা কি জানেন? নামাজ নামাজ হলো মুসলমানের জন্য। নামাজ কার জন্য? মুমিন, একটু কথা বলুন, মুমিন আলিমের জন্য নয়।
মুহাদ্দিসের জন্য নয়, মুহাক্কিকের জন্য নয়, পীর সাহেবের জন্য নয়, মুফাসসিরের জন্য নয়, ডাক্তারের জন্য নয়, প্রফেসরের জন্য নয়, আপনার উকিলের জন্য নয়, হাকিমের জন্য নয়, ব্যারিস্টারের জন্য নয়, প্রধানমন্ত্রীর জন্য নয়, মুখ্যমন্ত্রীর জন্য নয়, রাষ্ট্রপতির জন্য নয়, বিদেশ মন্ত্রীর জন্য নয়। নামাজ হলো মুমিন মুসলমানের জন্য। জোরে বলুন কেন? একটা অমুসলিম ভাই সে যদি আলিম ডিগ্রি করে নাই, ফাজিলের ডিগ্রি করে নাই, কামিলের ডিগ্রি করে নাই, তার জন্য কি নামাজ আছে? নামাজ নাই। তাহলে বোঝা গেল যে নামাজ কোন ডিগ্রিধারীর জন্য নয়, নামাজ হলো মুমিন মুসলমানের জন্য। এখন মুমিন মুসলমান কে? তাহলে ওই মুমিন মুসলমানটাকে একটু খোঁজ করতে হবে। মুসলমান তাহলে নামাজ আপনার কোন ডাক্তার প্রফেসর আপনার তার জন্য নয়, নামাজ হলো মুমিন মুসলমানের জন্য। এখন মুমিন মুসলমানকে খোঁজ করুন। মুমিন মুসলমানকে আসলে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের আপনার মুসলিম শরীফের হাদিস আপনি যদি খোঁজ করেন তাহলে পাবেন। আল্লাহর নবী আমার বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনুন, তোমরা মুমিন হতে পারো না, আহাদুকুম, অতক্ষণ পর্যন্ত, হাত্তা কুনা হাব্বা ইলাই, যতক্ষণ পর্যন্ত তোমরা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলছে তোমার বাবা মা, আত্মীয় স্বজন, পিতা মাতা, সারা জগতে সবার চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ না ভালোবাসতে পারবে তার চাইতে তোমরা পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মুমিন মুসলমানের জন্য হলো নামাজ। এখন মুমিন মুসলমানকে এটা যদি আমি জানতে চাই তাহলে বুঝতে পারলেন আল্লাহর নবী বললেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন মুসলমানই হতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা, আত্মীয় স্বজন, 18,000 মাখলুকাতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের চাইতে আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, সব চাইতে নবী মুস্তাফাকে যদি বেশি না ভালোবাসতে পারো তাহলে তুমি পরিপূর্ণ মুসলমানই হতে পারো না। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বুকে হাত দিয়ে বলুন, আপনার স্ত্রী আমার স্ত্রীকে আমরা কম কি ভালোবাসি নাকি? নবী চাইতে বেশি ভালোবাসি নাকি নবীকে বেশি ভালোবাসি? বাবা মাকে বেশি ভালোবাসি নাকি নবীকে ভালোবাসি? আমার বন্ধু বান্ধবকে বেশি ভালোবাসি নাকি আমরা আজকে নবীকে বেশি ভালোবাসি? ও মুসলমানেরা, যদি একবার লক্ষ্য করে তাহলে বুঝতে পারবো বলে না 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 না, আমরা বর্তমান বাস্তব যদি প্রকাশ করতে আরম্ভ করি তাহলে আমরা কপাল ঘটা ফেলে দিয়েছি সাজদা করে করে, কিন্তু সবার চাইতে রাসূলুল্লাহকে মহব্বত আগে বেশি করতে পারিনি। পেরেছেন? যদি পারতেন, যদি আমরা পারতাম আল্লাহর নবীকে সব চাইতে বেশি ভালোবাসতে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা তাইয়্যিবা প্রত্যেকটা মুসলমানের মধ্যে জিকির হতো, আল্লাহর নবীর নামটা প্রত্যেকটা মানুষের মধ্যে জিকির হতো। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যেন সর্বদা স্মরণের মধ্যে রাখতে পারতাম। কিন্তু আপনি একটা গ্রামে যদি 1000 মানুষ বাস করে, ওই মানুষের মধ্যে 900 মানুষ আপনি গিয়ে জিজ্ঞাসা করুন, সারাটা দিনেও একবার আমার নবীর নামটা নাই নিয়েছে? আপনার গ্রাম আপনি ভালো করে ভেবে দেখুন তো, নিয়েছে কি? 90% আল্লাহর নবীর মানুষ নবীর নাম নেয় না, কারণ তারা জানেই না। 10% মানুষ যারা নামাজ পড়ে এবং দিন ইসলামের কিছু চর্চা করে তারাই হয়তো একবার নবীর নামটা নাই। এইরকম মানুষ আমাদের মুসলমানদের মধ্যে আছে। এর জন্য আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। পরিপূর্ণ মুসলমান আল্লাহর নবীর মহব্বত দেখুন। আজকে এই মাদ্রাসার উন্নতির স্বার্থে আজকে আপনারা জলসা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমলে আপনার তো মাদ্রাসা ছিল না, নবীর আমলে আপনার কোন মাদ্রাসা ছিল না। মাদ্রাসার তামির
হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনা হিজরত করে চলে যান, মদিনার সরজমিনে যাবনে বাবা গিয়া হাজিরি দিয়েছেন। একটা দুটো দিন পার হয়ে গেল, 1 মাস পার হয়ে গেল, 2 মাস পার হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছি, কারণ হলো সুদূর মক্কা শরীফ থেকে মদিনা 1 নয় 2 নয় প্রায় 470 কিলোমিটার দূরত্ব রাস্তা। ওইখানে খোদার ঘর কাবা শরীফকে আমি ছেড়ে এসেছি। এখন এইখানে আমি আল্লাহর ঘর কোথাও পাইতেছি না। আমার মনে ইচ্ছা হয়েছে, আল্লাহ নবী বলতে প্রকাশ করে ফেললেন, এইখানে যদি খোদার একটা ঘর নির্মাণ করা যায় তবু আল্লাহকে সাজদা করে আল্লাহকে রাজি করা সম্ভব হবে। আজ তারাপুরের সরজমিনের মানুষেরা, অত্র এলাকার মানুষেরা এই মাদ্রাসা গড়ার জন্য উদ্যোগ নিয়েছেন। আল্লাহ নবী সর্বপ্রথম মদিনা শরীফে গিয়ে যে মসজিদ গড়ার উদ্যোগ নিলেন, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষের সামনে তুলে ধরলেন। মদিনার মানুষেরা গো, আমি তো চলে এসেছি মক্কা ছেড়ে তোমাদের বুকে, তোমরা আমাকে মারহাবা বলে বরণ করে নিয়েছো, আমাকে তোমরা আপন করে নিয়েছো, আমাকে মহব্বত করে নিয়েছো। মদিনার মানুষ রে, ও মদিনার মানুষেরা, আমি একটা যেন তোমাদের কাছে আবদার করি, তোমরা কি একটু হেফাজবে না? আল্লাহ নবীকে বলা হলো, বলে নবী গো আপনি বলুন না কেন, আপনি আমাদের কাছে কি চাইছেন বলুন। আল্লাহ নবী সেই দিন বললেন, ও মদিনার মানুষেরা, আমি তোমাদের কাছে একটু জায়গা চাই, সেই জায়গাটুকে খোদার ঘর নির্মাণ হবে। কিয়ামত পর্যন্ত দুনিয়া যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষেরা, আল্লাহর বান্দারা, আমার উম্মতেরা, মুমিন মুসলমানেরা সাজদা করবে, নামাজ পড়বে, ওইখানে আল্লাহর কাছে দোয়া করবে। এর জন্য একটু জায়গা চাই, তোমরা কে দেবে বলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চাইতে আরম্ভ করেছে। আল্লাহর নবী মুস্তাফা যেমনই বাবা চেয়ে ফেলেছিল, কে দেবে? জায়গা দেওয়া তো বাবা সহজ কথা নয়, পকেটে টাকা দেওয়া বাবা সহজ কথা নয়। পৃথিবীর মানুষেরা কথা দিতে পারে, টাকা সহজে দিতে পারে না, জায়গা সহজে কাউকে দিতে পারে না। দেওয়ার জন্য দিল লাগে, দেওয়ার জন্য মন লাগে, শুধু তাই নয়, দেওয়ার জন্য নবী পাক আলাইহিস সালামের বাবা মহব্বত লাগে। আল্লাহর নবী যেমন এই কথা বলেছেন, একটু দেরি বা হয়েছে, আল্লাহর নবীর মনটা যেন আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী সরওয়ারে কাউনাত আলাইহিস সালামের কাছে 2 জন বালক শাপলা যেন খাড়া হয়ে গেল। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু দয়া করে মায়া করে হুজুর মনটা খারাপ করবেন না, আপনার নয়নের পানি যেন গড়ে না যায়। নবী গো আপনি যদি আমাদের সম্মুখে নয়নের পানি, চোখের পানি গড়ায়া ফেলে কাঁদেন, ওগো নবী গো কিয়ামতের ময়দানে আমরা কেউ জবাব দিতে পারবো না, আমরা কেউ আল্লাহর কাছে জবাবদি হতে পারবো না, জান্নাতের দাবিদার হতে পারবো না। ওগো নবী গো আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ নবী গো আপনাকে বলে যাই, বলে কি আমার বাসস্থানের একটি জায়গা যেখানে আমি বাস করি, ওই বাসস্থানটা আমার আছে, ওইখানটা আপনি গ্রহণ করুন আর খোদার ঘর নির্মাণ করে নেন। বলবেন না, মাঠের জমি দিতে চাইলেন না বাবা, যে নবী মুস্তাফাকে কি দিয়েছিলেন? 2টো ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা উম্মি ওয়া আবি, ওগো নবী গো আপনি চিন্তা করবেন না, আপনি জায়গাটা গ্রহণ করুন। আল্লাহর নবী আমার জ্ঞানী নবী, আল্লাহর নবী মুস্তাফা আমার বললেন, বালক রে, ছোট ছেলে তারা না বালক, আপনার যেন সাবালক হয় না। ছেলে 2টো বলে, হুজুর নিয়ে নেন। আল্লাহর নবী বলছেন, বালক তোমরা তো না বালক, তোমাদের বাবা কই মা কই বলো? জোরে বলবেন না। নবী বলছে, তোমাদের বাবা কই, তোমাদের মা কই গো? কারণ মাঠের জমি তো দিতে চায় উনি, বাসস্থান। নাবালক ছেলের কাছ থেকে জমি কি নেওয়া যায় নাকি? নিতে পারবেন?
নেওয়া যাবে না। নাবালক ছেলের কাছ থেকে জমি আপনি ছিনিয়ে নিতে পারেন না। মুসলমান, আল্লাহর নবী বলছে, বাবা তোমরা নাবালক সন্তান, তোমাদের বাবা মা কই বলো বলো। যেমন এ বাবা মার কথা বলা, ছেলে দুটোর দুই নয়ন আপনার যেন পানি ঝরতে আরম্ভ করলো, নবীর দিকে ঝরঝর করে কান্দে আর আপনার যেন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনারা কি বলবো, আমার বাবাও নাই মা নাই, ওগো নবী গো বাবা মার কথা বলিয়েন না। কারণ যে বাবা মা জন্ম দিয়েছে, যেই মা আমাকে জন্ম দেওয়ার সময় ৩৩টা নারী হয়তো ছিঁড়েছে, সেই মা আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার ভাইয়াকে ছেড়ে চলে গিয়েছে, বাবাও চলে গিয়েছে। ওই বাবা মার কবরের আযাব মাফের জন্য আমরা দুটো ভাই আমাদের বাসস্থানটা সাদকা করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। যেমনই বাবা নাই মা নাই বলে ছেলে দুটো কাঁদে গো। নবী আমার কোলে জড়ে ধরে নিয়েছে, আল্লাহর নবী নিয়ে আপনার যেন বলছে, বালক রে, কত মদিনার মানুষ আছে, কত মানুষ এখানে করে আছে রে, তারা এখনো কেউ খাড়া হলো না। কে দেব ভাবছে, কে কখন একটু পরে দেব ভাবছে রে। তোমরা তাড়াতাড়ি খাড়া হলে কেন বলো? তোমাদের বাবা নাই মা নাই, আর ওই বাসস্থানে জায়গা কেমন করে নেবে বলো? শুধু তাই নয়, আল্লাহর নবী বলছে, বলো ওই জায়গা নেওয়ার পরে যদি মসজিদ নির্মাণ করে দিই, তাহলে তোমরা থাকবে কোথায় বলো না? তোমাদের থাকার জন্য কোনো জায়গা পাওয়া যাবে না। ছেলে দুটো সেই দিন হাউমাউ করে কেঁদে বলেছিল, নবী গো বুকে ব্যথা নেব না, যন্ত্রণা নেব না, মনে আনন্দ পেয়ে যাব। হুজুর আজকে শুধু বাবা মার কথা মনে পড়েছে, আপনি বলেছেন, এর জন্য আমি ব্যথায় ব্যথিত হয়েছি, থাকতে পারি না। তবে নবী গো আমরা জায়গাটা দিয়ে দিতে চাই, জায়গা যদি আপনি গ্রহণ করে নেন নবী গো। আল্লাহ পাকের সরজমিন কত মরুভূমি ফাঁকা ময়দান পড়ে আছে নবী, সেইখানে কোথাও মরুভূমির একটা প্রান্তরে যাব, কোন একটা জায়গায় গিয়া তাবু গেড়ে দেব, আর ওই তাবুর তলে রাত্রিটা কাটাইয়া দেব নবী গো। আর সকাল যখন হয়ে যাবে, সন্ধ্যা পর্যন্ত আপনার দরবারে আমরা কাটাইয়া দেব। ওগো নবী গো আপনার দরবারে হাদিস শুনবো, আপনার দরবারে কোরআন শুনবো। ওগো নবী এইভাবে আমরা দিনটা অতিবাহিত করব, আর রাতটা মরুভূমির কোন প্রান্তরে রাত কাটাইয়া দেব। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। নবীর মায়া কারে কই রে, ও নবীর মায়া, নবীর মোহাব্বত কারে কই গো? মুমিন হওয়া তো বাবা সহজ নয়। ছেলে দুটো এইভাবে যখন বললেন, আল্লাহ নবী বলছেন, ভালো করে আমি এত বড় কাজ করব, বলে তোমরা জায়গা ছেড়ে চলে যাবে। ছেলে দুটো বলে, নবী গো না 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 না, আপনি চিন্তা করবেন না। হুজুর গ্রহণ করলেন। পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবা মার মাধ্যম দিয়ে আমাদেরকে দুনিয়ার বুক দেখিয়েছে। বাবা মা আমাদের দুনিয়ার বুক দেখিয়েছে, ওই বাবা মাকে ভুলে গেলে হবে না। নবী বলছেন, শোনো, বাবা মা চলে গেলে কবরে গেলে হারিয়ে যায় না রে। মায়ের সম্মান যেমন দুনিয়াতে ছিল, ওই রকম বাবার মার সন্তান বাবা মা কবরে চলে গেলে সেই সম্মান মর্যাদা আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা মরে গেল ফুরে গেল নাকি বলছে? বলছে মরা গরু চারা খাই নাকি, মরা গরু দাঁত দেখে লাভ আছে নাকি? মরে গেছে, আর আবার দোয়া কি হবে? অর্থ দোয়া না, এইরকম কথা কখনো বলবেন না। যদি তাই বলেন বাবা, তাহলে আপনার বাপ গরু হতে পারে, আপনার বাপ আপনার কি বলে চারা না খেতে পারে, আপনার মা গরু হতে পারে, এর জন্য দাঁত না দেখতে পারে। আমাদের বাবা মা গরু নয়, আমার বাবা মা হলো আল্লাহর সৃষ্টি মাখলুক ইনসান। বলে কেন? আরে ভাই তুমি জানো না, মরে গেলেই তো দোয়া হয়, না মরলে কি করে হবে? বলে কেমন? বলে বাপ মরেছে তাই তো জানাজা, মা মরেছে তাই তো জানাজা, গ্রামের কেউ মরেছে তাই তো জানাজা। নাকি মরার আগে জানাজা? মরে যাওয়ার পর জানাজা না? আচ্ছা জানাজাটা কি আছে? জানাজাটা হলো দোয়া। اللهم اغفر لي حينا وميتنا
ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আছে না নাই? ইমামকে পড়তে হয়, মুক্তাদিকে পড়তে হয়। ইমামও দোয়া করছে, মুক্তাদিও দোয়া করছে। বলে মরে যাওয়ার পর বলে কি দোয়া করে? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি ক্ষমা করো। হাইয়িনা ওয়া মাইতিনা, যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। ওয়া মাইতিনা, যারা কবরে চলে গিয়েছে তাদেরকেও ক্ষমা করো। এ বলছে মরে গেলে দোয়া নাই ওর জন্য। আর প্রথম দোয়া শুরু হলো। হ্যাঁ, কেউ যদি কথা বলে ভাইকে বলবেন, আরে ভাই তুমি বলছো মরে গেলে দোয়া নাই, তো জানাজা তো সবই তো দোয়া, আর ওটা তো মরার পরেই হচ্ছে। যারা উপস্থিত জানাজার ময়দানে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। যারা এখানে আসতে পারেনি, হাজিরি দিতে পারেনি, আল্লাহ তাদেরকেও ক্ষমা করো। আর যারা ছোট আল্লাহ তাদেরকেও ক্ষমা করো। আর যারা বড় তাদেরকে আল্লাহ ক্ষমা করো। মুসলমান এবং বলছে বলে মহিলা এবং পুরুষ উভয়কে আল্লাহ তুমি ক্ষমা করো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন জগতে কোন মুসলমান যদি চলে যায় তাকে আজ ফেলে ভুলে গেলে হবে না, তাদের জন্য দোয়া মাগফিরাত করতে হবে। আল্লাহর নবীকে ছেলে দুটো বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই বাবা মার জন্যই তো একটু দোয়া করার জন্য, একটু কবর আযাব যেন মাফ হয়ে যায় বলে সাদকা করতে চাই নবী গো। আপনি এই জায়গাটা গ্রহণ করে না, আর আমার বাবা মার জন্য সাদকা হিসাবে যেন আল্লাহ কবুল করে নেয়। যদি সাদকা হয়ে যায় আমার বাবা মা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে নবী সরওয়ারে কাউনাত আলাইহিস সালাম দেখলেন এত বড় বালকদের আপনার মহব্বত, নবীর প্রেম করেছে, নবীকে ভালোবেসে ফেলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওরে আপনার যেন বললেন বালক আর কাঁদিস না রে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। নবী আমার রহমাতাল লিল আলামিন গো। ওই নবী বলছে আর কাঁদতে হবে না, যাও যাও তোমাদের জায়গা গ্রহণ করে নিলাম। এ দেখেন মুসলমান আর একটা ছোট্ট বালক 100 টাকা দিয়েছে। মুসলমান ও বাবা মার জন্য একটু মহব্বত করতে হবে গো বিরাদার। তাই আপনার যেন ছেলে দুটোকে নিয়ে বললেন যাও চিন্তা করবি না রে, আমি জায়গাটা গ্রহণ করে নিলাম আর তোর বাবা মার জন্য সাদকা হয়ে গেল। জোরে বলুন। নবী বললেন কোন মুসলমান যদি সাদকা করে দেয় তার বালা মুসিবত দূর হয়ে যায়, কবরের বালা দূর হবে, দুনিয়ার বালা দূর হবে, মুসিবত দূর হয়ে যাবে। এর জন্য নবী মুস্তাফা আমার বেশি বেশি করে বলেছেন তোমরা সাদকা করতে থাকো। জোরে বলবেন না। হাইরে মা ও মুসলমান, আমি আলোচনাটা নিয়ে যাই বুঝতে পারবেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। নবী আমার কি কথা বলেছেন বাবজি আমার ভাইরা। ছেলে দুটোকে কোলে জড়িয়ে ধরে বললেন ঠিক আছে কথা দিলেন জায়গা নেবে, তবে নবী মুস্তাফা বললেন ভালো সকাল হলে আমার দরবারে আসবে রে, আর থাকবে। শুধু তাই নয় তোমাদের জায়গাতে মসজিদ হবে। কোন মসজিদটা হয়েছে বলবো, ছেলে দুটোর নামটাও বলবো, আর ছেলে দুটোর বাবার নামটাও বলবো ইনশাআল্লাহুল আজিজ। এই পয়েন্ট আপনাকে নিতে হবে বাবা। এর জন্য মুসলমান আমি আলোচনা করব, আপনাদেরকে দান করতে হবে মুসলমান আমার ভাইরা। কারণ মরে গেলে আর নয় ফুরে যাবে, এখন মরে গেলে সকালে কবর হবে। বেটা যদি কেরালায় থাকে দেখতে পাবে না, এসে মাটি দিয়ে দিতে হবে। এর জন্য দেহের বড়াই করা চলবে না, অহংকার করা চলবে না, অহংকারকে ফেলে দিতে হবে। তাই তো কবি বলছে মাটা আজকে দুনিয়ার বুকে আমাদেরকে কি শিখিয়েছে দেখুন, মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার, ওগো মাটির দেহ মাটির তলে পচে হবে চারখার। মাটির দেহ নিয়ে তোমার, ওগো মাটির দেহ নিয়ে তোমার কিসের এত অহংকার। আর মাটির দেহ মাটির তলে
পৌঁছে হবে চারকার। জোরে বলি, মরার পরে 3 দিন হবে আর হাত পায়ের নখ সব খসিবে। মরার পরে 3 দিন হবে আর হাত পায়ের নখ সব খসিবে। 4 দিন কার দেন লোম খসিবে, ওগো 4 দিন কার দিন লোম খসিবে। 5 দিনে মগজ গলে চারকার আর মাটির দেহ মাটির তলে পচে হবে চারকার। মরার পরে 16টা দিন এবার হবে আর পেট ফেটে নাড়ি ভুড়ি বের হবে রে। আর একবার সরে বলবেন না? কত কটন, কত যত্ন, কত ক্রিম, কত সাবন আর কত তেল, হ্যাঁ না, আমরা লাগিয়ে দেহটাকে কত যত্ন নিচ্ছি। 16টা দিন পার হতে বলিয়ে কবরে কি হবে, হ্যাঁ না? মরার পরে 16টা দিন পার হবে আর পেট ফেটে নাড়ি ভুড়ি বের হবে। পুরা 60টা দিন রবে, ওগো পুরা 60টা দিন রবে, দেহ গলে ছাড়ো আর মাটির দেহ মাটির তলে পচে হবে চারকার। মাটির দেহ নিয়ে তোমার কিসের এত অহংকার আর মাটির দেহ মাটির তলে পচে হবে চারকার। মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীতে যতগুলো মসজিদ হবে সব মসজিদের হুকুম একটাই মসজিদ তোমাদের জায়গায় হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের অন্তরের খবর আমি আল্লাহ জানি। কোন উদ্দেশ্য কি আশা নিয়ে দিচ্ছে আমি আল্লাহ পাক জানি। জোরে বলা যাবে না? আমার নবীকে বলছেন গায়েব জানে না, অনেকে বলছেন না আমার নবী বলে গায়েব জানে না, তো ঠিকই কথা। আচ্ছা, এইখানে আর এইখানে কে আছে গো? ফেরেশতা আছে না? এদিকে আমরা কি বলি? কেরামান কাতিবিন। কেরামান কাতিবিন বলি না? বলি না? বলি। তো কেরামান কাতিবিন এই যে দুজন ফেরেশতা আমাদের ভালো আর খারাপ, নেকি আর গুনাহ, বদি, এই দুটো লিখছেন না? লিখছেন না? আল্লাহ ভুলে যাবেন? আমরা কি করছি এগুলো আল্লাহ ভুলে যাবেন? ভুলবে না। তাহলে আল্লাহ যদি না ভুলে তো লিখতে কেন দিলেন? এই প্রশ্নের উত্তর কি দিবেন? আল্লাহ যদি ভুলে না যাবেন তো লিখতে কেন দিলেন? আপনারা এখানে দান করেন, দেখেন আপনারা বেনামে, আর যদি বাকি হয় সব নামটা লিখে রাখবে। বালিগুলো যারা যারা দিচ্ছে নামটা লিখে রাখছে না, কেন লিখছে বলেন তো? ভুলে যায় যদি, কে দিয়েছে নাকি বলছেন? যদি ভুলে যায় তাহলে একটা প্রমাণ থেকে যাচ্ছে, সাক্ষ্য থেকে যাচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন উনি তো ভুলবেন না, তাহলে লিখতে কেন দিলেন? আল্লাহ পাক বলছেন শোনো, এই প্রশ্ন আমার নবীকে কেন তোমরা করো যে নবী মুস্তাফা জানে না, জানলো তো বললো না কেন? তাহলে আল্লাহকে একবার করেই দেখো না, ঈমান থাকে কোথায়? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। একটাই শোনো, তুমি কি করবে সেটা তো দূরের কথা, কি করতে চাইছো ওটা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। জোরে বলি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো বান্দা খোদার কাছে গিয়ে বলবে আমি এটা করেছি ওটা করেছি, আল্লাহ সেই দিন সেই আমলনামার খাতা বের করে দেবে, নাও দেখো। আর আপনি নবীকে বলছেন জানলো তো বললো না কেন? হাই হাই। এবার নামটা বাবা বলে দিয়ে যাই, কথা দিয়েছিলাম এবার আপনাকে বলবো। ছেলে দুটোর নামটা আপনাকে বলে যায়। এক নাম্বার হলো, বড় ছেলেটার নাম হলো সুয়াহিল, ছোটটার নাম হলো সোহেল। সুয়াহিল আর সোহেল দুটো তারা নাবালক ছেলে। আল্লাহর নবীকে বাসস্থান দিয়ে দিয়েছিলেন, হুজুর মসজিদ করেন, কোনো অসুবিধা নেই। ওনার বাপের নামটা হলো রাফি। কেন এটা বললাম জানেন?
এত ইতিহাস জানি, কিন্তু আমাদের সবচাইতে আল্লাহর নবী যেখানে আরাম করছেন ওই মসজিদ কোন মসজিদ হয়েছিল? আল্লাহর নবী ওই বালক দুটোর কাছ থেকে জায়গা নিয়ে ওই জায়গাতে মসজিদ নির্মাণ করেছেন। ওই মসজিদ যার নাম হলো মসজিদে নববী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। মুসলমান আমার ভাইরা, এটা হলো মসজিদে নববী। আমার আপনার গ্রামের মসজিদে যদি নামাজ পড়ি কোন দিকে দাঁড়ালে নাকি বেশি হয়? ডান দিকে। কিন্তু মসজিদে নববীর বাম সাইডে নামাজ পড়লে নাকি বেশি হয়। কেন হয়? একটাই কারণ গো বাবা, আজকে নবী থেকে দূরে সরে গেলেন, নবীর কথা মনে পড়ে না। নবীকে আজকে যেন দূরে সরে দিলেন, নবীকে বলছেন নবী আমার জানতো না। হবে কেন আজকে ওই মসজিদে বাম সাইডে নাকি বেশি হলো? শুধু একটাই কামলা বিস্তা। নবীর একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেছেন যে যত ভালো মানুষের সংস্পর্শে থাকবে আমার আল্লাহ তারে যেন তত ভালো রাখবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন এই কারণে বাম সাইডে নাকি বেশি হয়, কারণ মসজিদে নববীর বাম সাইডে রাসূলুল্লাহর কবর রয়েছে। রাসূলের যে কবরটা আছে তার ডান সাইডে মসজিদ, তো বলছে বাম সাইডে রাসূলের সংস্পর্শে হয়ে যায়। এর জন্য আপনার নামাজ বাম সাইডে পড়লে নাকি বেশি হয়। আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত না মহব্বত নবীর ছিল। সুবহানাল্লাহ। দেখেন মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, 1000 টাকা দিয়েছি, আল্লাহ যেন তার মেয়েকে শাহাদাত দরজা দান করে। সকলে বলে আমিন। শাহাদাত দরজা কয়েকটা জায়গায় পাওয়া যায়। একটা পানিতে যদি ডুবে মারা যায়, একটা আগুনে যদি আপনার ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত যদি পুড়ে মারা যায়, একটা দেওয়াল চাপা দিয়ে যদি মারা যায়, আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে, সাপের কামড়ে মারা গেলে আল্লাহ পাক শহীদের দরজা তাদেরকে দান করে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী তৈরি করলেন। মসজিদে নববীতে কি আছে? আমার আপনার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামটা মসজিদে নববীর পূর্ব কিনারায় ডান সাইডে একেবারে স্পষ্ট ভাবে লেখা আছে নু'মান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আপনারা বলছেন আবু হানিফার কোনো ওখানে চিহ্ন নাই। কেমন হাজী হলেন, কেমন হজ করলেন আপনি যে আপনি আবু হানিফার আপনি পড়তে পারেননি ওটা বলেন? আমি নিজে চোখে দেখলাম আছে ওখানে, আর আপনি বলছেন নাই। তার মানে আল্লাহ রাসূলের রওজায় গিয়ে জিয়ারত করুন, কোনো অসুবিধা নেই। মায়ের দিল থেকে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের দিল থেকে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। সুখে সুখ নিহাবে, দুঃখে দুঃখে রবে, আর মা ছেলের তহরে মরতেও রাজি হবে। সুখে সুখ নিহবে, দুঃখে দুঃখ নীরবে, আর মা ছেলের তহরে মরতেও রাজি হবে। মায়ের পাক কদমের তলে মায়ের পাক কদমের তলে জান্নাতের ঠিকানা। মায়ের দিলতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না। আর মা জননীর দোয়া চারে গলে গে যাবে, আর যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দিবে। বলুন মা জননীর দোয়া
যারে গলে গে যাবে আর যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দিবে মায়ের দোয়ায় পাই গো যাওয়া জান্নাতের ঠিকানা মায়ের দোয়ায় চাই গো পাওয়া মক্কা আর মদিনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কোনো দিন দিও না মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কোনো দিন দিও না মুসলমান আমার ভাইরা ও দরদ ইসলাম ভাইরা গো একটু লক্ষ্য করুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে দুটোকে নিয়ে বললেন মসজিদে নববী তৈরি হবে আর ওই মসজিদে সারা পৃথিবীর মানুষেরা নামাজ পড়বে ওরে বালক সোহেল আর সুহাইল চিন্তা করিস না রে তোর আব্বা মা কবরে যতদিন থাকবে এখান থেকে নেকি পাবে শুধু তাই নয় সারা পৃথিবীর মানুষেরা এসে মসজিদে নববীতে নামাজ পড়বে এক রাকাত নামাজ পড়বে বাড়িতে এক রাকাতের সওয়াব পাবে মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়বে আল্লাহ পাক তার 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করবে কারণ হলো একটা আল্লাহর নবী মুস্তাফা ওই জায়গাতে আরাম করতেছেন শুধু তাই নয় আল্লাহর নবী বললেন বুখারী শরীফের হাদিসে মান জারা আল কবরি ওয়াজিবাত লাহু শাফাতি আল্লাহর নবী বললেন কেউ যখন আমার কবরটা জিয়ারত করে তার জন্য আমি রাসূলুল্লাহ আমার শাফাত করা ওয়াজিব হয়ে যায় ভালো ওই মসজিদে শুধু নামাজ পড়তে আসবে এমনটা নয় রে ওইখানে এসে আমার রওজাটা আমার কবরটা জিয়ারত করবে আর আমার কবর জিয়ারত যারা করবে ঈমানের সহিত যদি করে নাই আমি তাকে শাফাত করবই করব আর সেই ব্যক্তির ওসিলাতে বালক সোহেল আর সুহাইল আজ তোদের সাদকাতে তোদের বাবা মা শুধু তাই নয় তোরাও যখন কবরে চলে যাবি কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তোদের কবরেও নেকি দান করবে সুবহানাল্লাহ আপনারা আপনার বাবা মার জন্য দান করছেন আপনার বাবা মা পাবে এমনটা শুধু নয় বাবা আপনারাও পাবেন এর জন্য দান যারা করে তারাও নেকি পায় যাদের জন্য করে তারাও নেকি পায় আল্লাহর নবী সেই দিন যেমনই বালক দুটোকে বললেন আর বললেন ভালো করে খবরদার তোরা সকাল হলে আমার কাছে আসবি এখান থেকে যাবি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত না আপনারা জানো জিনিস শিখিয়েছেন একটা ফজিলতের কথা বলে যাই আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কোরআন তেলাওয়াত করতে জানেন তাদের জন্য একটা আমল দিয়ে যাচ্ছে একটা আমল দিচ্ছে শুনুন যারা জানেন না তাদের জন্য আমলটা আছে ফজরের নামাজ পড়বেন নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত 35 থেকে 40 মিনিট একটা সময় থাকে না থাকে ওই টাইমে মানে নামাজ শেষ হয়ে গেল তারপর আপনি কোরআন তেলাওয়াত করতে বসুন কোরআন যদি না পারেন তাহলে জিকির করুন যদি না পারেন কেউ কোরআন পড়ছে তার পাশে বসে কোরআন শুনুন এই রকম করে সূর্য ওঠা পর্যন্ত সময়টুকু কাটান পিঠে যখন রোদ লাগবে এই রকম বলেছেন তার মানে সূর্য চলে আসলো এই রকম টাইম মানে সূর্য উদিত হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আমলটা কেউ যদি করে তো উমরা হজ করে যে সবটা পাওয়া যায় এই আমল করা আল্লাহ তার আমলনামায় এই সবটা দান করবে সুবহানাল্লাহ জোরে বলা যাবে সুবহানাল্লাহ মুসলমান এত বড় ফজিলত এত সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে এই আমলটা আমরা চেষ্টা করলে পারবো না অবশ্যই পারবো তবে যারা হয়তো কাজের ব্যবসার মানুষ আছেন তিনারা বলতে পারেন যারা বয়স্ক মানুষ যারা কাজ করেন না এরকম বহু মানুষ এদের জন্য তো একবারে জরুরি মনে করে করতে হবে যে আমার ফজর পরে কাজ নাই বাড়িতে বসে থাকা মসজিদে বসে জিকির করব সময়টুকু দেব আল্লাহ পাক এত সওয়াব আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবে আর এই সবের সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর একটু যদি পার হয়ে যাও মানে চাস্তের নামাজ মানে যখন সূর্য উঠে গেল তখন নামাজ পড়লেন চাস্তের ইশরাকের নামাজ যখন সময় হলো
মানে মোটামুটি ধরেন 9-10টার সময় হবে। এই টাইমটা রৌদ্র যখন উজ্জ্বল হয়ে উঠলো, যদি আবার কেউ 2 রাকাত নামাজ পড়ে নাই, ওই সময়টুকু পার হয়ে আবার নামাজ পড়তে হবে, ওটা আবার বলা হয়নি। মানে সূর্য উঠলো এই সময় পর্যন্ত থেকে 2 রাকাত নামাজ পড়ুন, না হলে 8 রাকাত পড়ুন, না হলে 12 রাকাত পড়ুন। সেম এটাও তাই, যদি আপনি কেউ নামাজটাই ভাবে আবার 9টা-10টার দিকে পড়ে নেন, তা আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার আমল নামায় মাকবুল হজের নেকি আল্লাহ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। বাহারের শরীয়ত খুঁজুন, প্রত্যেকটা মাসআলা বইগুলো খুঁজুন, এগুলো পাবেন। তাহলে এই যে এত বড় ইবাদত, এত বড় আজকে আমাদের ফজিলত আল্লাহর নবী দিয়েছেন, এই আমাদের ফজিলত গুলো আমাদেরকে নিতে হবে, হবে না? হবে না? হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা এখানে বসে আছি মানুষ তো না, কি বলছেন? মানুষ না? আচ্ছা, মানুষ কিসের তৈরি গো? জোরে বলবেন না? মানুষ হলো নুতফাত তৈরি, হ্যাঁ না? মানুষ হলো নুতফাত তৈরি, মানুষ হলো মাটির তৈরি, মানুষ হলো হাড্ডির তৈরি, মানুষ হলো রক্তপিণ্ডের তৈরি। কিন্তু নবীকে মাটি নিয়ে ব্যস্ত, নবীকে নিয়ে মাটি মাটি করতে করতেই ব্যস্ত। তাহলে নুতফাই বা গেল কোথায়, মাটিটাই বা কি বলে হাড্ডি বা গেল কোথায়? আল্লাহর নবীকে নিয়ে এত ব্যস্ত কেন হচ্ছেন মাটি নিয়ে, বলুন না? রাসূলের শান বর্ণনা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে শোনো, সমস্ত কিছু তোমরা যখন কোরআন থেকে পেয়ে যাবে, দেখবে তোমরা এমনও দলিল পেয়ে যাবে যে দলিলগুলো কাটার মতো তোমাদের কাছে কিছু থাকবে না। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের দলিল দেওয়া, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, বলে সমস্ত কিছু যখন আলোচনা হবে, এই আলোচনার পরে তোমরা একটা কথা জেনে নিও, সেটা অন্য কিছু নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শান বর্ণনা করবে, তো কদ জাআকুম মিনাল্লাহি নূর, সূরা মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহ বললেন নবীকে নিয়ে আলোচনা করবে তো নূর বলে আলোচনা করো। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। নবীকে নিয়ে আলোচনা করবে তো নূর বলে আলোচনা করো। ভারতবর্ষের সরজমিন আজকে মাদ্রাসা তারাকপুরে যেটা দান করছেন, এইরকম আমাদের উত্তরপ্রদেশে হযরত মাওলানা সমীরুল ইসলাম দেখে এসেছে, সম্ভবত আমার জানা মতে হয়তো দেখে এসেছে, হ্যাঁ না? আল জামিয়াতুল আশরাফিয়া মুবারকপুর, 450 বিঘা সম্পত্তির উপরে মাদ্রাসা। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। এত বড় মাদ্রাসা রয়েছে, আর আমাদেরকে বলে সুন্নিদের মাদ্রাসা নাই, ছোট ছোট মাদ্রাসা। তুমি গিয়েছো নাকি ওখানে? হ্যাঁ না? ওরা বলছে আমাদের মাদ্রাসা বড়, আমাদের মাদ্রাসা বড়। তোমাদের মাদ্রাসা কোথায় বড়, একবার গিয়েই দেখো না। এত বড় মাদ্রাসা। হুজুর হাফিজ মিল্লাত আলাইহি রাহমা বলেছিলেন, বলে কে আছো তোমরা মাদ্রাসার জন্য একটু দান করো। ফাজিলত বললেন, দান করলে বালা মুসিবত দূর হবে, খবর আজাব মাফ হবে, রোগবালা থেকে মুক্তি পাবে, সাদকা এগুলো করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই বলেছেন, বাপ রে বাপ, দান তো সবাই করতে আরম্ভ করলো। একজন মহিলা, সে আবার যেন নিজের দুধের বাচ্চাটাকে নিয়ে হাজির করে দিয়েছে। হুজুর কি হলো? বলে আমার কাছে একটা টাকা নাই যে আজকে দান করে যাব। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। একটা টাকা নাই যে দান করব নবীর ঘরে। আমার দুধের বাচ্চাটা আছে, বাচ্চাটা আপনি নিয়ে নেন। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানিয়ে দিয়েছে, এর মধ্যে থেকে ভারতবর্ষের আল্লাহর ওলি হুজুর হাফিজ মিল্লাত আলাইহি রাহমা, উনি আপনার যেন জানিয়ে দিয়ে বললেন, বলে না 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 না, ওগো মা গো, আমি পারবো না, পারবো না, এত বড় কাজ আমি এই দুধের বাচ্চা নেব না, কারণ এই দুধের বাচ্চা নিয়ে কোনো লাভ হবে না। হবে নাকি? হবে না। মুসলমান আমার ভাইরা, যেমন এই কথা বলা বাবা কি বলছেন, দুধের বাচ্চা নিয়ে মাদ্রাসায় লাভ হবে না। কোন মা যদি এসে দুধের বাচ্চা দুধ পান করা ছেলেটা নিয়ে এসে হযরত মাওলানা ওমর ফারুককে নিয়ে এসে দেয়, বলে হুজুর বলে কি হলো, আপনার মাদ্রাসায় বাচ্চাটা দান করলাম, নিয়ে নেন। কি করবে ও বাচ্চা? লাভ হবে না।
বলছে না না না, এটা তো আমার লাভ হবে না, আমি পারবো না না না। ও মুসলমান আমার ভাইরা গো, এই জন্য আপনাদেরকে বলে যায় তাড়াতাড়ি করে দান করুন যেটুকু পারবেন। এবার মহিলা বলছে বলে হুজুর একটা যে টাকা নাই কেমন করে দান করব, আজ আমি যদি দান না করি কোথায় যাব, কেমন করে পাবো বলো। এর জন্য বলছেন হুজুর দয়া করে নিয়ে নেন বলে নিয়ে নেন। হুজুর হাফিজে মিল্লাত আলাইহি রহমাত উনি আপনার কোনো মতেই দানটা নিতে চাইলেন না, কোনো মতেই দানটা উনি নেবেন না। ও মুসলমান গো, বারবার বলে শেষ পর্যন্ত মহিলা উনি আপনার যেন বলছেন বলে হুজুর আমার বাচ্চা নেওয়াতে মাদ্রাসার যদি ক্ষতি হয়ে যায়, আপনার যদি অসুবিধা হয়ে যায়, আপনার যদি কোনো অসুবিধা হয়, দয়া করে মায়া করে আমার বাচ্চাটাকে নিয়ে নেন। আর মাদ্রাসা যখন গড়বেন, নির্মাণ করবেন, পিলার যখন উঠাবেন, মাদ্রাসার পিলার যখন তৈরি করবেন, ওই পিলারের নিচে আমার বাচ্চাটাকে বসায়া দিয়া ওই বাচ্চাটার উপরে সিমেন্ট বালু দিয়ে মাল দিয়ে যাকে মশলা বলি আমরা, এই মশলা দিয়ে ঢেকে দেবেন। জনম দুঃখিনী মা আমি আল্লাহর কাছে জবাব দিয়ে দেব। আমার আল্লাহ কোরআন পাকে বলেছে আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদিস। আমার আল্লাহ বলে শোনো শোনো, তোমার পিতা মাতা নয়, আল্লাহ যে তোমাকে নিয়ামত দান করেছে ওই নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মহিলা বলে হুজুর আমি চর্চা করব আমার ছেলেটাকে মাদ্রাসায় দিয়া। মহিলা বলল বলে হুজুর জীবনে জিন্দেগিতে জানবো এটাই, বলে নবীর মাদ্রাসায় কিছু দিতে পারিনি, আল্লাহ তুমি গরিব বানিয়েছিলে, আল্লাহ তুমি আমারে টাকা দাওনি, আমারে ধন সম্পদ দাওনি, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করেছিলে, এই সন্তানটা তোমার নবীর ঘরে আমি সাদকা করে দিয়েছি। আপনাদের কাছে হুজুররা কোনোদিন বলেছে বাচ্চা ছেলেদের না না না? মহিলা বলে আর দেরি করেন না হুজুর, 1 মিনিট লেট হয়ে গেলে 1 মিনিটের জন্য সবটা আমার কমে যাবে, দয়া করে নিয়ে নেন। মুসলমান গো আমার ভাইরা, এই বলে যখন বলে হুজুর হাফিজে মিল্লাতের দুই নয়নে ঝরঝর করে পানি ঝরে গেল। হুজুর কান্না করে যায় আল্লাহ এত বড় মুসিবত থেকে কেমন করে উদ্ধার হব, এটা তো জাহেলিয়াতের যুগ নয়। কন্যা সন্তান হলে মেরে দিত, মুসা কালিমুল্লাহ ইসলামের আমলে পুত্র হলে পরে মেরে দিত। যখন মুসা সালাম দুনিয়াতে এসেছিলেন না বাবা, চলুন না কেন আপনার বলে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি মহিলার জন্য বলছেন হুজুর আমি এই মুহূর্তে এখন কি করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাদের মধ্যে একজন মহিলাকে খাড়া করে দিয়েছেন। মহিলা বলে হুজুর ওই বাচ্চাটা আপনি গ্রহণ করে নিন, মাদ্রাসার জন্য সদকা হিসাবে আপনি নিয়ে নেন। আর আমার বাড়িতে আমার 18 বছরের নওজওয়ানের একটা ছেলে আছে, এই ছেলেটাকে আমি আপনার মাদ্রাসার খিদমতদার করে দেব। এই ছেলেটা দুধের যেটা আছে মাদ্রাসায় আমাকে দিয়ে দেবেন, আমি বাচ্চাটাকে বড় করব। যতদিন এই বাচ্চা বড় না হবে, 18 বছর সমবয়স্ক আমার ছেলের মতো না হবে, আমার বছর যখন ছেলেটার বয়স যখন 18 হয়ে যাবে, সেই সময় এই বাচ্চাটাকে আবার আপনার কাছে ফেরত দেব। তবে দয়া করে হুজুর আমার নওজওয়ানটাকে আপনি গ্রহণ করুন, দুধের বাচ্চাটা দেন। 18 বছর জিন্দেগিতে আমার ছেলেটা যা রোজগার করবে এই রোজগারটা 1 টাকাও আমি নেব না হুজুর, সমস্তটা নবীর ঘর মাদ্রাসায় দিয়ে দেব। ওই মহিলা আর একজন মহিলার কান্না দেখে থামতে পারে নাই, তাড়াতাড়ি করে দান করে যাই। মুসলমান আমার ভাইরা লক্ষ্য করে দেখুন না কেন, একটু বলে যাই আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আপনাদেরকে বলবো ওই মহিলার জন্য যখন এই কথা বলা হলো, হুজুর হাফিজে মিল্লাত আলাইহি রহমাত উনি যেন আপনার বলতে আরম্ভ করলেন দয়া করে মায়া করে তোমরা এমন কাজ করিও না। মহিলা বলে হুজুর চিন্তা নেবেন না। ওই মহিলা বলল আমার ছেলেটা 18 বছরের আপনার কাছে থাকবে, কোনো চিন্তা নাই। এবার মুসলমান আমার ভাইরা গো, ওই মহিলা আপনার যেন বলে দিল বলে আমি দিয়ে দেব। হুজুর হাফিজে মিল্লাত আলাইহি রহমাত বললেন ঠিক আছে। মহিলাকে নেওয়ার পরে ওই মহিলার বাচ্চা নেওয়ার পরে জিজ্ঞাসা করলো ওরে আল্লাহর বান্দী ও মহিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আচ্ছা
বলেছি, তবে কবরের কথাটা একজন বললেন, হুজুর এটা শুনেছিলাম কবরে 3টা কেন প্রশ্ন, আমাকে জানতে চাইলেন। মানে বলেছিলাম কোথাও হয়তো শুনেছেন, একটু বলতে বললেন। আচ্ছা বলেন, কবরে কটা প্রশ্ন হয় গো? কটা বললেন? 4টে হয় না? না কেন হয় না? কবরে 4টে প্রশ্ন হয় না? 3টে হয়। 4টে কেন হয় না? 2টো 1টা কেন হয় না? আচ্ছা আমি আপনি গুনাহগার, আমি জাহান্নামে যাব, আল্লাহ জানে না? জানে না? আল্লাহ জানার পরে কেন তাহলে আরেকজনকে রাখে? মানে মুনকার, আরেকজন বলতে মুনকার নাকির প্রশ্ন করবে, তার উত্তর হবে, আল্লাহ জানবে, তারপরে তো হিসাব, নাকি বলছেন? তাহলে আল্লাহ জানে না? আল্লাহ যদি জানবে তাহলে পরে ওই উত্তরের দিকে কেন? আমি গুনাহগার, জাহান্নাম দিয়ে দিবে। আমি নেককার, ভালো করেছি, আমি আল্লাহকে জান্নাত দিয়ে দিবে, কেউ বাধা দিবে নাকি? এই প্রশ্নটা কোনদিন মাথায় জাগে না? জাগে না? জাগছে। কেন জাগছে জানেন? আপনাদের মধ্যে অনেকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানলো তো মাইসার হার হারিয়ে গেল, বললো না কেন? মাইসার হার হারালো, নবী কেন বলতে পারলো না? 60,000 সাহাবী শহীদ হলেন, নবী কেন বলতে পারলো না যাইও না যুদ্ধে শহীদ হয়ে যাওয়া? বিশ্বাস করেন, নবী কেন বলতে পারে না? হায়রে মানুষ রে, এটা আবার কেমন কথা? মহিলাদের তরফ থেকে 100 টাকা দিয়েছি, এটা কেমন কথা? একবার আল্লাহকে বলেন, আল্লাহ তুমি জানো না, তাই তো তুমি কবরে 3টে প্রশ্ন দিয়েছো। 3টে প্রশ্ন এই কারণে হয়েছে, পৃথিবীর মানুষের জন্য 1 নাম্বার, মান রব্বুকা, তোমার রবকে বলো। বলবেন রব্বি আল্লাহ। যারা আল্লাহ ব্যতীত কাউকে মানে না, ভজে না, জিকির করেন আল্লাহ ব্যতীত, তাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মা দিনুকা, তোমার ধর্ম কি বলো। তো কবরে একবার বুলিয়ে দেখিয়েন না, এই আল্লাহকে মানি, আল্লাহর উত্তর দিয়ে দিচ্ছে, আবার দ্বিতীয় কেন? আবার মা দিনুকা প্রশ্ন কেন? আল্লাহ বলছে হবে না, শুধু আল্লাহ মানলে ঈমান হবে না। জোরে বলা যাবে না? ওদের জন্য 2 নাম্বার। তো 2 নাম্বার আসলে কেন? মুসলমান বলছে সব ঠিক, সব ধর্ম ঠিক, সবাই ঠিক হয়। আল্লাহ বলছে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলছে আমার কাছে ইসলামটাই হলো সঠিক ধর্ম, নাকি বলছেন? তা আমরা মুসলমান, আমার কাছে ইসলামটাই ঠিক, অন্যান্য ধর্ম যারা আছে তারা তাদের কাছে ঠিক আছে।